ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यान् महाचार्यो रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्दश्चान्ये वैये च पार्षदाः रामकृष्ण गतप्राणं सर्वांस्तां प्रणमाम्यहम्। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজ আমাদের আলোচ্য বিষয়ে শশী মহারাজ তার স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের জীবনের কিছু অংশ আমরা আজকে আলোচনা করব। বিশেষ কারণ না ঘটিলে শশী মহারাজ মঠ ছাড়িয়া কোথাও যাইতেন না। একবার ঠাকুরের ভক্ত গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মৃত্যুশয্যা হইতে তাহাকে স্মরণ করিলে তিনি তাহার গৃহে যাইয়া প্রায় 1 ঘন্টা ঠাকুরের কথায় কাটিয়েছিলেন। এই নিষ্ঠা লক্ষ্য করিয়া আচার্য স্বামী বিবেকানন্দ একসময় লিখিয়াছিলেন, শশী কেমন স্থান জাগিয়া বসে থাকে, তাহার দৃঢ় নিষ্ঠা একটা মহাভিত্তির স্বরূপ। শশী মহারাজ প্রভৃতিকে যীশু খ্রিস্টের প্রতি ভক্তিপরায়ণ জানিয়া ধর্মান্তরিত করার লালসায় স্যালভেশন আর্মি মুক্তি ফৌজের 2-1 বাঙালি প্রচারক একসময় মঠে যাতায়াত আরম্ভ করেন। কিন্তু অবশেষে বাইবেলে শশী মহারাজের ব্যুৎপত্তি দর্শনে যুক্তির পথে কার্যোদ্ধারের সম্ভাবনা না বুঝাইয়া তাহাকে বিবিধ প্রলোভন দেখান। ইহাতে তাহার ধৈর্যের সীমা উল্লঙ্ঘিত হওয়ায় তিনি চিরতরে তাহাদিগকে তাড়াইয়া দেন। অবসর বিনোদনের জন্য শশী মহারাজ এক অদ্ভুত উপায় অবলম্বন করতেন। তিনি সময় পেলেই অঙ্ক কষিতেন বা সংস্কৃতি পড়িতেন। মঠে সমাগত যুবকগণ তাহার নিকট অধ্যয়ন বিষয়ে প্রচুর উৎসাহ পাইত। এই সময় স্বামী বিরজানন্দ, স্বামী বোধানন্দ, স্বামী বিমলানন্দ ও স্বামী আত্মানন্দজি মহারাজ মঠে যাতায়াত আরম্ভ করেন। শশী মহারাজ তাহাদের সহিত ধর্ম আলাপ করিতেন এবং ঠাকুরের সেবা ও মঠের খুঁটিনাটির কাজের সুযোগ দিতেন। বিরজানন্দজিকে গণিতে কাঁচা জানিয়া তিনি গ্রীষ্মের ছুটিতে মঠে থাকিয়া তাহার নিকট গণিত শিখিতে বলেন। তদনুযায়ী বিরজানন্দজি সেখানে আসিলেন, কিন্তু তাহার ভাগবত ব্যাকুল মন তখন অধ্যয়নের অপেক্ষা ঠাকুরের সেবা ও মঠের কার্যেতেই অধিক মগ্ন হইয়া পড়িল। আর শশী মহারাজও তো শশী মহারাজেরও তো খুব বেশি অবকাশ ছিল না। অতএব ছুটির মধ্যে আর বই খোলা হইল না। কিন্তু বিরজানন্দজির বৈরাগ্যের উৎসাহ খুলিয়া গেল। তিনি কিয়ৎকাল পরেই মঠে যোগদান করলেন। মঠে ঠাকুর পূজা আদি চালাইয়া যাওয়ার প্রায় সমস্ত দায়িত্ব শশী মহারাজ লইলেন। ঠাকুরের সেবার কোন প্রকার ত্রুটি
তিনি সহ্য করিতে পারতেন না। রঙ্গপ্রিয় নরেন্দ্রনাথ ইহা জানিতেন, তাই মাঝে মাঝে তাহাকে উত্তেজিত করিয়া মজা দেখিতেন। একদিন জনৈক ভক্ত ঠাকুর পূজাকে শীতলা পূজাদির সহিত তুলনা করিয়া ব্যঙ্গ করিতে থাকিলে ক্রুদ্ধ শশী মহারাজ ঘোষণা করিলেন যে তিনি এইরূপ ভক্তের অর্থ সাহায্য চান না। অমনি স্বামীজি বললেন, তবে ভিক্ষা করে নিয়ে। শশী মহারাজও উত্তেজিত হইয়া বলিলেন, তাই করব। স্বামীজি তখন কৃত্রিম কোপ সহকারে যুক্তি দেখাইতে লাগিলেন যে মঠের ভাইদের যে স্থলে অন্ন বস্ত্রের অভাব, সে স্থলে পূজার জন্য অধিক খরচা করা অযৌক্তিক। তর্ক বাড়িয়া চলিতেছে দেখিয়া লাটু মহারাজ মধ্যস্থা করিতে অগ্রসর হইলে স্বামীজি তাহাকে ধমক দিয়া নিরস্ত করিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে অমন একটি কৌতুকপ্রদ কথা বলিয়া ফেলিলেন, যাহাতে হাসির হিল্লোলে উঠিয়া সেদিনকার বিতর্কে ভাসাইয়া লইয়া গেল। শশী মহারাজের ঠাকুর পুজো একটা দেখিবার জিনিস ছিল। ঠাকুরকে তিনি শুধু বিধি অনুযায়ী পূজা করিয়াই তৃপ্ত হইতেন না, তাহাকে জীবন্ত জানিয়া তদনুরূপ সেবা করিতেন। গ্রীষ্মের সময় নিজের কষ্ট হইলেও তিনি পাখা লইয়া ঠাকুরকে বাতাস করিতেন এবং নিজ গলদ ঘর্ম হইতে থাকিলেও উহাতেই আরাম বোধ করিতেন। ভোরে উঠিয়া দায়ের উল্টো দিক দিয়ে তিনি ঠাকুরের জন্য দাঁতন কাঠি থেতো করিয়া দিতেন। একদিন বাল্যভোগ দিতে যাইয়া দেখেন যে সচ্চিদানন্দ বুড়ো বাবা উহা ঠিকভাবে থেতো করেন নাই। অমনি মনে আঘাত পাইয়া সচ্চিদানন্দের সন্ধানে বাহির হইলেন আর বলিতে লাগিলেন, আজ তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বের করেছিস। এতটাই ঠাকুরের প্রতি তার স্নেহ ছিল, তার ভালোবাসা ছিল, যেন ঠাকুর বেলুড় মঠে সত্যি জীবন্ত অবস্থায় যেন বসে, এবং শশী মহারাজ ঠাকুরকে সেই আন্তরিকতা দিয়ে সেবা করতেন। আলমবাজারে আগমনের পর শশী মহারাজের দায়িত্ব ভোট দিতে হইল। বেলুড় মঠে না, যেখানে ঠাকুরের পুজো হতো, সেই স্থানে যেন ওই একদম মানে ঠাকুরের সেবা এমন ভাবে তিনি করতেন যে ঠাকুর যেন সত্যি ওখানে জীবিত বসে আছে। তারপর যখন আলমবাজার মঠে এলেন, তারপর শশী মহারাজের দায়িত্ব আরো বর্ধিত হইল। রাজা মহারাজ আসিয়া মঠের ভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ছিলেন এক হিসাবে মঠের কর্ণধার। তবে সুখের বিষয় এই যে আলমবাজারে আসার পর 1 বৎসর পরে মঠের আর্থিক অভাব অনেক কমিয়া গিয়াছিল। এই মঠ হইতেও স্বামী রামকৃষ্ণানন্দ বিশেষ কোথাও যাইতেন না। এমনকি উত্তর ভারত শ্রেষ্ঠ তীর্থ কাশীধামও তিনি দর্শন করেন নাই। একবার তিনি নিরুদ্দেশ হইয়াছিলেন, কিন্তু চিন্তান্বিত গুরু ভ্রাতাদিগকে তাহার সন্ধানে দক্ষিণেশ্বর অতিক্রম করিয়া যাইতে হয় নাই। দক্ষিণেশ্বরে কালী মন্দির হইতেই সেবারে তিনি মঠ ফিরিয়াছিলেন। আর একবার তিনি সকলের অজ্ঞাতসারে তীর্থ দর্শনে বাহির হইয়াছিলেন, কিন্তু বর্ধমান জেলার বানকুণ্ডু পর্যন্ত পৌঁছাইয়া অসুস্থ হইয়া পড়েন এবং সংবাদ পাইয়া নিরঞ্জন মহারাজ তাহাকে লইয়া আসেন। মঠের জীবনের দুঃখ কষ্টের মধ্যেও যুবক সন্ন্যাসীদের আনন্দের অভাব ছিল না।
মঠের বাড়িটি ভূতের বাড়ি বলিয়া ওই অঞ্চলে সুপরিচিত ছিল। সন্ন্যাসীদের মধ্যে ওই বিষয়ে আলোচনা হইত এবং কেহ কেহ ভূতও দেখিয়াছিলেন। এক গভীর রাত্রে সকলে নিদ্রিত আছেন, এমন সময় শুনিলেন ছাদে বিকট গড়গড় শব্দ হইতেছে। শব্দ শুনিয়া অনেকে ভয়ে ভয়ে পালাইলেন এবং শশী মহারাজ বলিতে লাগিলেন, ভাই কোথায় নিয়ে এলে? এই যে সত্যি ভূতের ভাটা খেলা চলছে। ইহাতে উত্তেজিত শশী মহারাজ বললেন, তোর ভূতের বাপের শ্রাদ্ধ করছি বলিয়া একটা বড় লাঠি হাতে মার শব্দে ধূপ ধূপ করিয়া ছাদে গিয়ে উপস্থিত হইলেন। সেখানে দেখলেন যে ডাম্বেল ও লণ্ঠন রহিয়াছে। তখন সকলকে ডাকিয়া বলিলেন, ভূতে বুঝি আবার লণ্ঠন নিয়ে ভাটা খেলে? অবশেষে অনুসন্ধানে জানা গেল যে উহা স্বামী শারদানন্দ ও স্বামী সদানন্দের কীর্তি। পূজায় প্রীতি থাকিলেও জ্ঞানার্জনের প্রতি শশী মহারাজের একটা স্বাভাবিক প্রবণতা ছিল। ইহা পূর্বেই আমরা দেখি। আলমবাজারে দ্বীপ্রহরে অহারান্তরে তিনি ঠাকুরের উপদেশাবলীকে সংস্কৃতে অনুবাদ পূর্বক একটি সংস্কৃত পত্রে ছাপাইতেন। সংস্কৃতের প্রতি তাহার এমনই প্রীতি ছিল যে একদা কাশীর প্রমোদা দাস বাবুর নিকট হইতে যখন সংবাদ আসিল যে মাসিক 40 টাকায় একজন বেদজ্ঞ পণ্ডিত পাওয়া যাইতে পারে, তখন দারিদ্র্যবশত ঠাকুরের জন্য 4 পয়সার মিছিরি জোটানোর কঠিন জানিয়াও তিনি ওই প্রস্তাবে সম্মত হইলেন। অবশ্য অন্য কারণে ওই প্রস্তাবে তখন কার্যকর হয় নাই। তার গুণে মুগ্ধ স্বামীজি তাহাকে আমেরিকার কার্যের জন্য আহ্বান করেন, কিন্তু তখন তাহার গায়ে চর্মরোগ, চুলকাইলে মাছের আঁশের মতন বাহির হইত এবং শীতকালে উহা বাড়িত। অতএব তাহার যাওয়া উচিত কিনা এ বিষয়ে আলমবাজার মঠে দ্বিধা উপস্থিত হইয়া গিয়াছে জানিয়া স্বামীজি এক পত্রে লিখিলেন, শশী সর্বাপেক্ষা উপযুক্ত বটে, কিন্তু তোমরা খালি শশীর আসা সম্ভব কিনা তাহাই বিচার করছো। শশীকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। তিনি বলছেন যে হি ইজ দ্য ওনলি ফেইথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার। শশী মহারাজের তবুও যাওয়া হইল না। কলিকাতার তদানীন্তন বিখ্যাত হোমিওপ্যাথিক জার্মান ডাক্তার সালজার মত দিলেন যে শীত প্রধান দেশে তাহার যাওয়া চলিবে না, গ্রীষ্ম প্রধান দেশেই থাকা ভালো। শশী মহারাজের অসীম রুদ্ধ ক্ষমতার দ্বারদ ঘটনে আচার্য স্বামীজি বিবেকানন্দ এইভাবে তখন অসমর্থ হইলেও সুযোগের অপেক্ষায় রইলেন এবং আমেরিকা হইতে প্রথমবার মঠে প্রত্যাবর্তনের অব্যবহিত পরেই স্বীয় সংকল্প কার্য পরিণত হইল। মাদ্রাজের ভক্তগণ সেখানে একটি মঠ স্থাপনের জন্য অনুরোধ জানাইলেন। স্বামীজি তাহাদের ব্রাহ্মণ সুলভ নিষ্ঠা স্মরণ করিয়া বলিয়াছিলেন, আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক গোড়া ব্রাহ্মণের চেয়েও গোড়া, অথচ পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা দিতে অতুলনীয়। তার মনে তখন শশী মহারাজের কথাই জাগিয়াছিল। আলমবাজারে আসিয়া তিনি তাহাকে প্রথম একটু পরীক্ষা করিয়া দেখার জন্য বলিলেন, শশী, তুই আমাকে খুব ভালোবাসিস না? শশী মহারাজ যেই বললেন হ্যাঁ, অমনি স্বামীজি আদেশ করিলেন, তবে চিতপুরের ফৌজদারি বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে। শশী মহারাজের নিষ্ঠা থাকিলেও
সূচিবাই ছিল না। অধিকান্ত নেতার আদেশে তিনি সদা প্রস্তুত ছিলেন। তাই প্রকাশ্য দিবালোকে পাউরুটি কিনিয়া আনিলেন। নির্দেশ পালনে তৎপর দেখিয়া নেতা তাহাকে আদেশ করিলেন, ভাই, তোকে মাদ্রাজে যেতে হবে। ভ্রুকুটি না করিয়া শশী মহারাজ সম্মত হইলেন এবং 1897 খ্রিস্টাব্দের মার্চে শেষে জাহাজে করিয়া স্বামী সদানন্দের সহিত মাদ্রাজে পৌঁছালেন। আমরা দেখি যে সাউথে যে রামকৃষ্ণ ভাবধারা যে শুরু হলো, সেইটি শশী মহারাজের হাত দিয়েই যেন শুরু হলো। 1905 খ্রিস্টাব্দে রেঙ্গানুর শ্রীরামকৃষ্ণ সেবক সমিতি হইতে তার নিকট আহ্বান আসে। তদানুসারে তিনি 20 মার্চ রেঙ্গুনে পৌঁছাইয়া 5 দিন অবস্থান পূর্বক 5টি বক্তৃতা দেন এবং ধর্ম প্রসঙ্গ করেন। একদিন ঠাকুরের জন্য চাপা ফুলের সন্ধানে 3-4 মাইল হাঁটিয়া যাইবার পথে সুপ্রসিদ্ধ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সহিত তার দেখা হয়। শরৎচন্দ্র এই বৃথাশ্রমের তাৎপর্য জানিতে চাইলে শশী মহারাজ বুঝিয়া দিলেন, পূজা উপাসনা সকলেরই গা ফাঁকি, শুধু এই সুযোগে তোমারই ডাকি। রেঙ্গুনে কবি নবীনচন্দ্র সেনের সহিত তার সাক্ষাৎ হইয়াছিল। 29 মার্চ মাদ্রাজে ফিরিয়া সেই দিন সন্ধ্যায় তিনি বম্বে শহরে ঠাকুরের উৎসব করিতে চলিলেন। সেখানে মাত্র প্রতি বুধবার ঠাকুরের পূজা আদি হইত। শশী মহারাজ স্বহস্তে নিত্য পূজার প্রবর্তন করিলেন এবং উৎসব সমাপন্তে তিনি পুনঃ মাদ্রাজে ফিরে এলেন। আজ শশী মহারাজের জন্মতিথি। এই পুণ্য দিনে মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমাদের পাঠ আজ এখানেই সমাপ্ত করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।